ওই 5 তলা বিল্ডিং করে লাভ কি? ওই 2 কোটি দামের গাড়ি কিনিয়া লাভ কি? ওই 50 একর জমিনে ফ্যাক্টরি করিয়া লাভ কি? 5টা ছেলের নামে 5টা বাড়ি করিয়া লাভ কি? যেই বাড়িগুলোর সামনে দুদকের চেয়ারম্যান নোটিশ দিয়া বাড়ি ভাঙার অর্ডার দেয়, ওই টাকা ব্যাংকে রেখে কি লাভ হলো? যেই টাকায় তোমারে জেলখানার মেহমান বানায় দিল, দেয় নাই? এরে আল্লাহর বান্দা, কিসের টাকা আর বাড়ি গাড়ির পাগল? তোমারে রাতে পুলিশ আইসা বাধা দিবে, ঘুমাইতে দিবে না, ওঠো। এই সমস্ত টাকা পয়সা জুলুম করিয়া বাড়ি করেছো, অন্যের জুলুমের টাকা, সুদের টাকাই না নিজের মাইয়া বলারে খাওয়াইয়া নিজের মেয়ে ছেলের রক্তটারে নাপাক বানাইছো রে কলঙ্ক নামের বাবা। বাপ নামের কলঙ্ক। ঘরের মা তো অন্যায় করে নাই, ঘরের তোমার শিশু বাচ্চাটা তো অন্যায় করে নাই, তুমি ওই সুদের ঘুষের টাকা আইনা শিশু বাচ্চাটারে কামাই করে খাওয়াইয়া ওই বাচ্চাটার রক্ত কেন নাপাক করলা? ওই ঘরের আম্মা জানের রক্তটারে কেন দূষিত করলা? ওই আম্মা জানেরে তোমার গুনার মধ্যে কেন ঢুকাইলা? যদি তুমি একদিন বলতা, রে বিবি, ও ছেলে মেয়ে শুনে নে, আমি যে টাকা পয়সা কামাই করি সব হলো চুরির টাকা, ডাকাতির টাকা, গরিবের হক মারা টাকা, আমার মনে হয় সব আম্মা জানেরা বলতেন, সব বোনেরা ভাইয়েরা বলতেন, বাবা এই জমিনে কত সন্তান আছে বাপ নাই, আমরাও প্রয়োজনে বাপ ছাড়া থাকবো এতিম হইয়া, কিন্তু তোমার মতো জালেম বাবারে আর আব্বা বলে ডাকতে চাই না। আম্মা জান বলবে, এই জমিনে কত নারী আছে স্বামী ছাড়া, আমি প্রয়োজনে স্বামী হারা হইয়া কষ্ট করে জীবন চালাবো, কিন্তু তুমি কারো পেটে লাথি মাইরা টাকাই না আমারে খাওয়াইবা, এই টাকা আমি তোমার স্ত্রী হয়ে খেতে চাই না। একজন মহিলা ওই টাকা খাইতে রাজি হবে? আর এর পরিণাম ফল কি হয়? নিষ্পাপ সন্তানকে তুমি সুদের টাকা খাওয়ায়া বানাইছো অপরাধী, শেষ পর্যন্ত জেলখানায় অন্যায় করছো তুমি, ঢুকে যাইয়া তোমার ম্যাডাম, তোমার স্ত্রী, তোমার সন্তান, অথবা তুমি ঢুকেছো ঘরের স্ত্রী নিষ্পাপ সন্তানগুলো না খাইয়া ধুকে ধুকে কাঁদতেছে। তারা কোনো অন্যায় করে নাই, তুমি অন্যায় করছো। কিন্তু রিকশার ড্রাইভার কত আরামে চলতেছে, কোনো টেনশন নাই, কিন্তু ওই রিকশার ড্রাইভার গজবে আছে যেটা রিকশা চালাইতে গিয়াও কুত্তার পায়খানা খাইছে গ্রামীণ ব্যাংক থেকে, লোন উঠাইয়া রিকশা কিনেছে, লোনের টাকা নিয়ে বাড়ি করেছে, দোকান দিয়েছে, কেউ শান্তিতে নেই। আর হালাল উপার্জনের মাধ্যমে যারা আছে কোনো টেনশন নাই, যেখানে রাত সেখানে কাজ, যা পায় তাই খায়, খাওয়ার পরে নিঃশ্বাস ফেলে বলে আলহামদুলিল্লাহ, যা খাইলাম একটা কাঁচামরিচ দিয়ে ভাত খাইছি, কলিজা ঠান্ডা, কোনো মামলাও নাই হামলাও নেই। কথা ঠিক না? আর তুমি রিকশা কিনেছো লোনের টাকা, সুদের টাকায়, 1 মাস শেষ হওয়ার আগেই ডিউটি করনেওয়ালা অফিসার তোমার দরজায় দাঁড়ায় গেছে, কি স্যার রিকশাটা দিয়ে দে। কেন? বলে কিস্তি দাও না। যে ওরে মরলেও শান্তি নাই, লাশের সামনে গিয়া দাঁড়ায়, কিস্তি দিয়া লাশটা কবরে রাখবি না হয় রাখতে পারবি না। পোড়া কপাল মানুষ, কত পোড়া কপাল পুরুষ আছে, হারাম টাকায় হয় না নিজের স্ত্রীর কানের অলংকার, নাকের অলংকার বিক্রি করিয়া এরপরে হারামের সাথে মিলাইয়া ব্যবসা করে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम. दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो. मकबूल है शाद है काबिल तो बहुत है. मकबूल है शाद है काबिल तो बहुत है. आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है. आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है. দারুসালাম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দোয়ার এই অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন. আলহামদুলিল্লাহ. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা. হে মুমিন, কোন বেঈমানকে আল্লাহ বলেননি, কারণ বেঈমানের জন্য জান্নাত নাই, মুমিনের জন্যই শুধু জান্নাত. বেঈমানের জন্য কোনো জান্নাত নাই, মুমিনের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন. মুমিন হলো আল্লাহর আপন বান্দা, কিন্তু বেঈমানেরও আল্লাহ জাহান্নামে দিতে চান না. বেঈমানও তো আল্লাহ মেহেরবানি করে ওই বান্দাটারও তো আল্লাহ বানাইছে. যারা মূর্তির পূজা করে তারও তো আল্লাহ বানাইছেন. যারা খ্রিস্টান ধর্মের চিৎকার করে তাদেরও তো আল্লাহ বানিয়েছেন. আল্লাহ বলেন আমার বানানো বান্দাগুলো আমি জাহান্নামে দিতে চাই না. মুমিনদের তো আমি বেশি মোহাব্বত করি, বেঈমানগুলোকে আমি বান্দা হিসাবে মোহাব্বত করিয়া তওবার দরজায় ডাকতে থাকি. মুহূর্তে পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে যদি তওবা করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ রহমান নামের চাদর দিয়া তোকে আবৃত করে জিন্দেগীর গুনাহ মাফ করে পবিত্র বানায় দিব.
জামার ভেতরে ময়লা লেগেছে, ধুইয়া নাও, সাবান লাগাও, ময়লা দূর হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, জীবনে যত অপরাধ করেছো, অপরাধ করে 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 বান্দা অন্তরের মধ্যে ময়লা ফেলেছো। নবী বলেন, একটা গুনাহ করবে বান্দার কলবে অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। বান্দা দুইটা গুনাহ করবে, অন্তরের মধ্যে দুইটা কালো দাগ পড়ে যায়। গুনাহ করে 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 পবিত্র পরিষ্কার অন্তরটা যখন কালো হয়ে যায়, ওই বান্দা এতদিন নামাজের কথা শুনলে মজা লাগতো, ওই বান্দা জিকির শুনলে মজা লাগতো, ওই বান্দার গুনার কারণে এখন অন্তর ময়লা হয়ে গেছে। এখন কোরআনের ভালোটাকেও তিনি কালো বলে, এখন তিনি ওয়াজ মাহফিলটাকেও পছন্দ করে না, আজান শুনেও সহ্য করতে পারে না। তোমার অন্তরে রোগে ধরেছে, অসুস্থ হয়ে গেছে। এই অসুস্থ অন্তরকে যদি সুস্থ বানাতে চাও, এক নম্বরে আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো, আর জবানের দ্বারা আমার আল্লাহর নামের জিকির চালু করে দাও। জিক্রে হক আমদ গযাই রূহে রা, মরহমা মদ ঈদলে মজরূহে রা, দিল জু খালি याद हक से आए जाओ, खानाए शैता है यो दिल बेगुमार। দিন বদলাইও না, দিন বদলের স্লোগান দিও না, বলে দিন পাল্টাও, দিন বদলাও, দিন বদলাও। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত যদি দিন বদলের স্লোগান দাও, এই সমাজের পরিবর্তন হবে না। দিন বদলের স্লোগানের দরকার নাই। দিন বদলের স্লোগান বাদ দিয়া প্রত্যেকটা মানুষ দিল বদলের স্লোগান দাও, কারণ দিলটা যদি বদলাইতে পারো, দিন এমনিই বদলায় যাবে। দিলকে বদলাও, দিল, দিন না, কি দিলকে বদলাও। আগে মুনাফিকি গুনাহ করেছো, গুনার থেকে নেকের দ্বারা দিলটাকে বদলায় দাও। ও বেনামাজি ভাই, নামাজ পড়ার মাধ্যমে দিলটাকে বদলায় দাও। ও ভাই, সুন্নতের জবাই করেছো, সুন্নতের আমল দিয়া দিলটাকে পাল্টায় দাও, সমাজ পাল্টে যাবে। এলাকার যুবক, মদিনার নবীর সুন্নতটারে জীবনের আপন গলার মালা বানায় নাও। এমন একজন নবী পাইলি, যেই নবীরে পাওয়ার জন্য কত বেঈমানেরা পাগল হয়ে গেল। এমন একজন নবী পাইলি, যেই নবীকে দেখার জন্য বেঈমানরা পাগল হয়ে গেল। এমন একজন নবী পাইলাম, যেই নবীকে দেখতে তো পারলই না, বরং নবীর মুআজিজা দেখিয়া কত বেঈমানেরা কালেমা পড়ে মুহাম্মদের সুন্নাত মানতেছে। অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে তুমি নবীর সুন্নাত মানতে পারো না। কেমন নবী পাইছো, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কেমন একজন নবী আমরা পাইলাম, যেই নবীর উম্মত হওয়ার কারণে হাজার কোটি গুনাহ করার পরেও চেহারাটা পরিবর্তন হয় না। কেমন একজন নবী আমরা পাইলাম, যেই নবীর উম্মতরা এত সম্মান পাইল, দুনিয়ার অন্য কোন নবীর উম্মতের এত সম্মান আল্লাহ দেননি, দিবেন না। আমগো নবীর কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন। এমন একজন দামি নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেই নবী জান্নাতে আগে ঢোকার পর অন্যরা ঢুকবে, আর কেউ ঢুকতে পারবে না। এমন একজন নবীর উম্মত আমরা হইলাম, যেই নবীজির বরকতের কারণে আমরা 5 বেলার নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাব। আমরা এমন একজন নবী পাইলাম, যেই নবীর উম্মত হওয়ার বরকতের কারণে এশার নামাজ যদি জামাতে পড়িয়া ঘুমাও, আবার ঘুম থেকে উঠিয়া যদি ফজরের নামাজ আদায় করতে পারো, মদিনার নবী কয়, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি, ওই সময় নেকের পাল্লায় দেওয়া হবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতান লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। কেমন একজন নবী পাইলি, চিনলি না রে উম্মতে মুহাম্মদীর দল। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে।
এরে যুবক, তুমি যার জন্য পাগল হয়েছো ওই ব্যক্তিটার বিরুদ্ধে যদি কেউ তোমার আপন লোক কথা বলে, সাথে সাথে তুমি তার সাথে কথা বন্ধ করে দাও। কারণ তোমার প্রিয় মানুষটার বিরুদ্ধে কেন কথা বললো? তুমি যারে একেবারে মোহাব্বত দিয়া অন্তর দিয়া ভালোবাসো, এই ভালোবাসার মানুষটার বিরুদ্ধে যদি তোমার মা কথা বলে তুমি সহ্য করতে পারো না, ওই ভালোবাসার মানুষটার বিরুদ্ধে যদি তোমার আব্বা কথা বলে সহ্য করতে পারো না, তোমার মা বাবায় যদি বুঝায় এই ভালো মানুষ এই ভালোবাসাটা বন্ধ করে দে, তোরে আর একটা মানুষ তোরে দিয়ে দিব তোর সঙ্গিনী হিসাবে, সেইটারে তুই ভালোবাসবি। এখন বান্দা বলে না না, আমি যারে ভালোবাসি সেই আমার আপন, তার জন্য আমার জীবন মরণ। এরে নবীর আশিকের দল, একটা মেয়ের পেছনে যুবক পড়ে, একটা যুবকের পেছনে একটা মেয়ে পাগল পারা হইয়া ভালোবাসার বন্ধনে মা ছাড়লো, বাপ ছাড়লো, ভাই ছাড়লো, খানা ছাড়লো, বাড়ি ছাড়লো। এরে আল্লাহর বান্দা, যদি একটা মানুষের পেছনে পাগল হইয়া মানুষ তার পাগল অন্ধভক্ত হইয়া তার বিরুদ্ধে কোনো কথা সহ্য করতে পারে না, আমরা যেই নবীর উম্মত হইয়া ভালোবাসা নিয়া, যেই নবীর সুন্নতের টুপি মাথায় দিয়া ভালোবাসা দিয়া, যেই নবীর ভালোবাসায় দাঁড়িয়ে রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, লম্বা জামা পড়ি, ওই নবীর ভালোবাসার সুন্নতের কারণে আজ আল্লাহ আমাকে এই চেয়ারের মধ্যে বসাইলেন। ওই নবীর মুহাব্বত আমার অন্তরে যদি জমা হয়, ওই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, কেন আমি মেনে নিব? এটা তো কোনোদিন আসল নবীর আশিক মেনে নিতে পারে না। শুধু তাই না, ভালোবাসার মানুষটাই যদি বলে তুই এখন খানা খাবি না, ভালোবাসার মানুষটার প্রাণ রক্ষার জন্য, মন রক্ষার জন্য খানা খায় না। ভালোবাসার মানুষটাই যদি বলে আজকে তুই ঘুমাইতে পারবি না, লোকটা ঘুমায় না। কি মায় কয় ঘুমা, কয় মা তুমি ঘুমা, আমি ঘুমাবো না। আমার ভালোবাসার মানুষটা আমার ঘুমাইতে নিষেধ করেছে। ভালোবাসার মানুষটাই যদি বলে আজকে এই কালারের রঙের জামাটা পর, আমি ওই কালারের রঙের জামাটা পরতেছি। কেউ যদি বলে এটা ভালো লাগে না, বলে তোর ভালো লাগার দরকার আমার নাই, আমার ভালোবাসার মানুষটা খুশি হয়ে গেলে চললো। এরে আল্লাহর বান্দারা, যারা নবীরে আসলেই ভালোবাসো, যারা নবীর আসল আশিক, ওই নবীর সুন্নত মানিয়া যারা ভালোবাসা অর্জন করলো, ওই বান্দারে যতই বুঝাইতে থাক না কেন সে বুঝবে না। আসল নবীর আশিক নবীর সুন্নত গুলো মানবে। নবী বলে টুপি পর, নবীর সুন্নত অনুযায়ী বান্দা টুপি পরবে। উল্টা কেউ বুঝাইতে গেলে তার উপরে রাগ করবে। নবীর ভালোবাসার উম্মতেরা নবীর তরিকায় চুল কাটবে, নবীর ভালোবাসার উম্মতেরা নবীর তরিকা মতো আঙ্গুলের নখগুলো কাটবে। কেউ যদি উল্টা বুঝায় তার সাথে কথা বন্ধ করে দিবে, কারণ বলবে তুই আমার আপন না, মদিনার নবী আমার আপন। অতএব নবীর বাইরে নবীর সুন্নত ছাড়া চুল কাটতে পারবো না, নবীর সুন্নতের নিয়ম ছাড়া নখ কাটতে পারবো না, নবীর সুন্নতের তরিকা ছাড়া পোশাক পরতে পারবো না। যে উল্টা বুঝাবি সে আমার বন্ধু না, সে আমার দুশমন। কারণ আমার নবীর বিরুদ্ধে সুন্নতের বিরুদ্ধে যে বুঝাইতে যাইবা সে আমার দুশমন হয়ে যাইবা। অতএব যারা আসল নবীর আশিক তারা সুন্নতের পক্ষে থাকবে, বিপক্ষের লোকগুলোকে দূরে রাখবে। কিন্তু যারা মুখে বলে নবীর আশিক, মাথার চুলগুলো মদিনার লাইনে নাই। যারা বলে আমি নবীর আশিক, আমি নবীরে মহব্বত করি, আঙ্গুলের নখগুলো মদিনার সুন্নত অনুযায়ী কাটে না, বুঝতে হবে এরা নবীর আশিক নামের বড় ধোঁকাবাজ। এদের মধ্যে নবীর মহব্বত আছে, থাকলে চুল কাটতি মদিনার লাইনে, ক্রিকেটারের লাইনে কেন? তোর গেঞ্জির মধ্যে, তোর পোশাকের মধ্যে যদি কিছু লিখতে চাও, লিখবি মদিনার নাম। তোর পোশাকের মধ্যে, তোর গেঞ্জির মধ্যে দুনিয়ার বেঈমানের নাম কেন? এরে নবীর আশিক কোথায় গেল আল্লাহর ভয়? এজন্য আল্লাহ মুমিনকে বলতেছেন, ও মুমিন, বেঈমানেরা তওবা করবে কিন্তু তোদের হালাতটা কেমন? ইমানদার দাবি করো নামাজ পড়ো না, ইমানদার দাবি করো পর্দা করো না, ইমানদার দাবি করো হালাল খাও না, ইমানদার দাবি করো মা বাবার খেদমত করো না, ইমানদার দাবি করো 5 ওয়াক্ত নামাজ পড়ো না। অবিবারিয়ার মুসলমান, আমাকে একটু জবাব দাও, নবীজির মুহাব্বতে নামাজ 5 ওয়াক্ত না পড়লেও হয়, মাঝে মাঝে 2-1 ওয়াক্ত পড়লেই চলে? কয় ওয়াক্ত পড়া লাগবে? সপ্তাহে কয়দিন? কথা বলেন না কেন? কয়দিন?
কয় ওয়াক্ত নামাজ বলেন ভাইরা আমার? 5 ওয়াক্ত নামাজ। 2 ওয়াক্ত ছেড়ে দিলে কোনো অসুবিধা হবে? দৈনন্দিন নামাজ কতবার? এই কথা কও না কেন? 2 ওয়াক্ত নামাজ বাদ দিলে কোনো অসুবিধা হবে? হবে। আসলেই আসলেই সত্যি মুসলমান হিসেবে কইতেছো তো? এখন একটা বিশাল পাথর মাথার তাল্লোর উপরে রাখকে বলা উচিত, এই বদমাইশ পড়ো না কেন? বলতেছো 1 ওয়াক্ত নামাজ ছাড়লেও অসুবিধা হবে, তো পড়ো না কেন? লজ্জা নাই? লজ্জা থাকলে দাঁত বের করে হাসি আসতো না, কান্না আসতো। মদিনার নবী বলেন, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুসলমান নবীর উম্মতেরা নামাজ ছাড়ে না। নামাজ কত ওয়াক্ত? মাঝে মাঝে 2 ওয়াক্ত না পড়লে কোনো অসুবিধা? যদি বলো আছে তো কেন পড়ো না? পড়ো না তো পড়োই না, যারা পড়ে তাদেরকেও তো মোহাব্বত করো না, বরং উল্টা ইনজেকশন দাও আর কও, ও হাজী সাহেব, ও পীর সাহেবের মুরিদ, ও তাবলীগওয়ালা ভাই, বলো তুমি তাহাজ্জুদ পড়ে 5 ওয়াক্ত পড়ে পাইছো কি? আমি তো না পড়িয়া 3 কাঠার জমিন 3 তলা বিল্ডিং পেয়েছি। এটা কোনো বেঈমান কইলে মেনে নেওয়া যায়, মুসলমান নবীর আশিক দাবি করিয়া বললে মেনে নেওয়া যায় না। এই তোর গেঞ্জির ভিতরে ছবি কেন? ছবি যদি লাগাও মদিনার নবীর ডানা লাগাবি। তোর পোশাকের গেঞ্জির ভিতরে ইংলিশ লেখা কেন? যদি কিছু লিখতে চাও নবীর নাম লিখবি। কথার কথা বুঝা গেল তুমি মদিনার আশিক না বেঈমানের গোলাম? কথা বলেন না কেন? ওলামায়ে কেরাম এজন্য বলেছেন ইংরেজি পড়ো। কি পড়ো? মুমিন মুসলমানের দল। এক সময় ইংরেজি পড়া নিষেধ ছিল মাদ্রাসায়, এখন সব ওলামায়ে কেরাম বলেন, এই মুসলমান ইংরেজি পড়ো, তবে কেউ যেন ইংরেজ হইয়া না যাও। ইংরেজি পড়ো কিন্তু ইংরেজ হইও না। কি বুঝলেন? মদিনায় যাইতে নিষেধ করা হইতেছে। অতএব আল্লাহর কাছে তওবা করো। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দিব। কিসের চিন্তা করেন হে মুমিন? সারাদিন বয়ান শুনলেন, জিকির আজকার যাই করলেন, নিজের ইমানের হালাত নিয়ে চিন্তা করেন। ওরে আল্লাহর বান্দা, আপনার কবরে কোনো পীর যাবে না, পীরের কবরে আপনি যাবেন না। ওই অন্ধকার কবরের চিন্তায় জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবায়ে কেরাম কান্না করেছেন মরণ পর্যন্ত। সমস্ত আউলিয়ায়ে কেরাম কান্না করেছেন কবরের চিন্তায় মরণ পর্যন্ত। অথচ তাদের আমল কত সুন্দর, সারা রাত ঘুমায় না, কোরআন তেলাওয়াত, নামাজ আর কান্নার আওয়াজ। আর আমাদের নামাজ নাই, জিকির নাই, টুপি নাই, দাড়ি নাই, জবানের ব্যবহার ভালো নাই। কি পরিমাণ কান্না দরকার আমাদের! কপাল বড় খারাপ, আমরা কেউ কাঁদিও না, যারা কাঁদে তাদেরকেও দেখতে পারি না। বলে এত কাঁদো কেন? এত কান্না কেন? ওরে আল্লাহর বান্দা, নূহ নবী এত কাঁদলেন, আল্লাহ কান্নাওয়ালা শব্দ দিয়ে ডাকলেন, ইয়া নূহ, ও ক্রন্দনকারী আমার গোলাম,
কোরআন বলে ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। মদিনার নবী বলেন জাহান্নামের আযাবের ভয়ে এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। রে আল্লাহর বান্দা, চোখের পানি কেন ছাড়বা না, কেন কান্না করবা না? পুলিশে আসামি দইরা থানার মধ্যে ঢুকাইয়া এমন ভাবে বেত্রাঘাত করে এরপরও কাঁদে না, কিন্তু অজের মধ্যে আসিয়া একজন আল্লাহর ওলির বয়ান শোনার পর 200 হাত দূরে দাঁড়াইয়া কত যুবকরা ফোফায় ফোফায় অজর দাঁড়ায় কান্না করে। এই কান্নাটা তো দিল থেকে আসছে, এই কান্নাটা তো আল্লাহর মোহাব্বতে আসছে, এই কান্না তো জাহান্নামের আযাবের ভয়ে আসছে। ও বান্দা, তুমি কেন প্রশ্ন করো এত কাঁদে কেন? আমি প্রশ্ন তোমাকে করব, তুমি নিমক হারাম কপাল পোড়া কাঁদো না কেন? তুমি প্রশ্ন করো কাঁদে কেন রে? আমি বলি তুই মুসলমান, কাঁদো না কেন? আল্লাহ কয় কাঁদো, নবী বলেন কাঁদো, নবীজি কাঁদছেন, সাহাবায়ে কেরাম কাঁদছেন, আবু বকর নামাজে সারা রাত কান্না করেছেন, ওমরে ফারুক কান্না করেছেন, হযরত ওসমান কান্না করেছেন, হযরত আলী কান্না করেছেন, প্রত্যেক সাহাবায়ে কেরাম মরণ পর্যন্ত কান্না করেছেন, মুজাদ্দিদ আল ফেসানি জীবনভর কান্না করেছেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি কান্না করেছেন, সমস্ত আউলিয়া কেরাম কান্না করেছেন। এখন তুমি আবার কান্নাওয়ালাকে কেন বলো কাঁদে কেন? আমি বলবো কপাল পোড়া মুসলমান, তুমি কাঁদো না কেন? আসলে লজ্জা নাই, এজন্যই তো ১৫০০ বছর আগে নবী বলছেন লা ঈমান লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। লজ্জা থাকলে বলতো না এই কাঁদো কেন? এই মিয়া কেমনে বুঝাইতাম? সৌদি আরবের মক্কা মদিনায় ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, মাগরিবে আসতে না জোরে, ফজরে আসতে না জোরে, এশার সময় আসতে না জোরে, কেরাত পড়ার এক পর্যায়ে গিয়া ইমাম সাহেব হাউ মাউ করে কাঁদতেছেন নামাজে, পিছনের মুক্তাদিরাও কথা কয় না। এটা একটা মিথ্যা কথা। যারা ডাইরেক্ট গেছে দেখছি, আর যারা মিডিয়া দেখে ইউটিউবে সার্চ দিলে দেখবা কি পরিমাণ কান্না। ইমাম সাহেব কান্নার কারণে আয়াত পড়তেই পারে না। তো কোরআন শরীফের শুধু আয়াতের তেলাওয়াতে যদি ইমাম কাঁদে, শুনিয়া মুক্তাদি কাঁদে, জবাব দাও তো মুক্তাদি কেন কাঁদবে? ইমাম না বুঝছে কি পড়তেছে, মুক্তাদি কাঁদে কেন? হলো এক কথা। দ্বিতীয় হইল শুধু কোরআন শরীফের তেলাওয়াতে যদি কান্না আসে, আর এই কোরআনের আয়াতের অর্থ বলিয়া যদি মানুষের হাকিকতটা বুঝায়, জাহান্নাম কেমন, আযাব কেমন, আর আল্লাহর কোন খাস বান্দা পাঁচ ওয়াক্ত নামাজি ওই হাকিকতে যদি গভীরভাবে ধ্যান করে, ও তো কান্না না, বুক ফেটে মরে যাওয়ার কথা। ও তো চিৎকার দেয়, একটা লাভ দেয়, ও তো বুক ফেটে মরে যাওয়ার কথা। আর তুমি কও লাফায় কেন, কাঁদে কেন? আমি বলবো তুমি বেহায়া, তুমি বেলাজা, তোমার লজ্জা নাই, তোমার শরম নাই। থাকলে তুমি বলতা না কাঁদে কেন। আমি বলবো তুমি কপাল পোড়া, জবাব দাও তুমি কাঁদো না কেন। দেখ বদমাইশে জবাব দেয় আমরা গোপনে কাঁদি, প্রকাশ্যে কাঁদি না, মানুষের দেখায় কাঁদি না, আমরা গোপনে কাঁদি। আমি বলি এটাও এক ধোঁকাবাজ। কারণ যারা গোপনে আল্লাহর কাছে কান্না করবে আল্লাহর মোহাব্বতে, জাহান্নামের ভয়ে, আর কোন আল্লাহর ওলির মজলিসে যদি বসে, কোরআনের মজলিসে জাহান্নামের বয়ান হয়, ওর অজান্তে চোখ থেকে পানি বের হবে। তো যে বললাম আমি গোপনে কাঁদি, প্রকাশ্যে কাঁদি না, মূলত মিথ্যাবাদী, ধোঁকাবাজ, মোটেই কাঁদে না। অথচ এক ফোঁটা চোখের পানির দাম কি? জাহান্নামের আগুন হারাম। কান্নার খবর নাই, কারণ গুনাহ যে করছি এইটাই তো দিলে নাই। কারণ গুনাহ করে তো গর্ব করে আমি গুনাহ করেছি। মেয়েদের সাথে আড্ডা দিয়ে কত খুশি, কয়েকজনের সামনে গিয়া বড়াই করে, কয় আমি পারছি, তোরা তো পারলি না। গান বাজনা শুনতেছে, কেউ যদি বাধা দেয় তারে ধমক দেয়,
বান্দা গুনাহ করিয়া লজ্জিত হওয়ার কথা ছিল, এখন সে গর্ব করে, অহংকারী করে। পায়ে দুটো হাত রেখে বলে যাই, রে যুবক, একটু নজর করে দেখো, এই ৬-৭ মাসের মধ্যে করোনায় কোনো যুবক কি মরে নাই? বুড়ারা কি মরে নাই? ঘরওয়ালারা কি মরে নাই? আম্মা জানেরা কি মরে নাই? তওবা করো রে মা, তওবা করো বোন। অযুবক আল্লাহর গোলাম, কিসের পাগল হয়ে গেছো? মরণটা যদি হয়ে যায়, তোমার ছেলে মেয়েরা আম্মা বলে ডাকবে, জবাব দিতে পারবা না। কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে মসজিদের ইমামরে খবর দিতে, ইমাম সাহেব রেডি হয়ে যান, আমার মা মারা গেছে, জানাজা হবে 10টার সময়। সন্তানরা কান্না করবে আর মাকে ফিরায় রাখতে পারবে না, বাবারে ফিরায় রাখতে পারবে না। এরে আল্লাহর বান্দা, এই জীবনে কত লাশ কবরে রাখছে, তাকায়া দেখছো? কই গেল বাহাদুর, কই বাড়িওয়ালা? কবরে গেল, বাড়ি তো পড়ে রইল, বাড়িওয়ালা নাই। গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই, কবরে পড়ে আছে। আমেরিকার খবর মোবাইলে নাও, কিন্তু বাড়ির দরজায় বাঁশবাগানে কবরে যে মা বাবায় ঘুমায় রইছে, একবারও খবর নিতে পারলা না, টেলিফোনও করার সুযোগ নাই। যেই মা আমার তোমার কেমন আপন, আজকে তুমি এখানে আসছো, দূরে যাও, ঢাকা যাও, মা বাবায় বারবার মোবাইল করে, বাবা খাইছো নি, গোসল করছো নি, কখন আসবি? রাতে তুমি বাড়িতে না আসা পর্যন্ত মা জানালা দিয়ে তাকায় থাকে, ঘুমায় না। এরে যুবক, ওই মা বাবাকে যারা কবরে রেখে আজ এতিম হয়ে আছো, কিসের পাগলামিতে পড়ে আজ আল্লাহর বিরুদ্ধে চলে গেছো? নামাজ পড়ো না। এরে পর্দার আড়ালের মা, মনটা কি চায় না তুমি একজন আলেমের মা হয়ে কবরে যাবে? তুমি একজন কোরআনওয়ালা হাফেজের মা হয়ে কবরে যাবে। আজকে আমি কোরআন পড়ে, টুপি পরিয়া, দাড়ি রাখিয়া কোরআন পড়ে আলেম হওয়ার কারণে তো সম্মান কমে নাই। আল্লাহ এত সম্মান দান করেছেন, আমগো খানা দানাও বন্ধ হয় নাই, ঘোরাফেরাও বন্ধ হয় নাই, আমাদের বিবাহ শাদী বন্ধ হয় নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ হয় নাই, আমাদের দেশে বিদেশে সফর করাও বন্ধ হয় নাই। তাহলে তুমি টুপি বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, দাড়ি খাইটা আমাদের থেকে কি পরিমাণ আগায় গেছো? আসলে তো তুমি আগাইতে পারো না, তুমি অনেক পেছনে পড়ে আছো। ওই 5 তলা বিল্ডিং করে লাভ কি? ওই 2 কোটি দামের গাড়ি কিনিয়া লাভ কি? ওই 50 একর জমিনে ফ্যাক্টরি করিয়া লাভ কি? 5টা ছেলের নামে 5টা বাড়ি করিয়া লাভ কি? যেই বাড়িগুলোর সামনে দুদকের চেয়ারম্যান নোটিশ দিয়া বাড়ি ভাঙার অর্ডার দেয়, ওই টাকা ব্যাংকে রেখে কি লাভ হলো? যেই টাকায় তোমারে জেলখানার মেহমান বানায় দিল, দেয় নাই? এরে আল্লাহর বান্দা, কিসের টাকা আর বাড়ি গাড়ির পাগল? তোমারে রাতে পুলিশ আইসা বাধা দিবে, ঘুমাইতে দিবে না, ওঠো। এই সমস্ত টাকা পয়সা জুলুম করিয়া বাড়ি করেছো, অন্যের জুলুমের টাকা, সুদের টাকাই না নিজের মাইয়া বলারে খাওয়াইয়া, নিজের মেয়ে ছেলের রক্তটারে নাপাক বানাইছো রে কলঙ্ক নামের বাবা। বাপ নামের কলঙ্ক। ঘরের মা তো অন্যায় করে নাই, ঘরের তোমার শিশু বাচ্চাটা তো অন্যায় করে নাই, তুমি ওই সুদের ঘুষের টাকা আইনা শিশু বাচ্চাটারে কামাই করে খাওয়াইয়া ওই বাচ্চাটার রক্ত কেন নাপাক করলা? ওই ঘরের আম্মা জানের রক্তটারে কেন দূষিত করলা? ওই আম্মা জানের তোমার গুনার মধ্যে কেন ঢুকাইলা? যদি তুমি একদিন বলতা, এরে বিবি, ও ছেলে মেয়ে শুনে নে, আমি যে টাকা পয়সা কামাই করি সব হলো চুরির টাকা, ডাকাতির টাকা, গরিবের হক মারা টাকা, আমার মনে হয় সব আম্মা জানেরা বলতেন, সব বোনেরা ভাইয়েরা বলতেন, বাবা এই জমিনে কত সন্তান আছে, বাপ নাই, আমরাও প্রয়োজনে বাপ ছাড়া থাকবো এতিম হইয়া, কিন্তু তোমার মতো জালেম বাবারে আর আব্বা বলে ডাকতে চাই না।
আম্মা জান বলবে এই জমিনে কত নারী আছে স্বামী ছাড়া, আমি প্রয়োজনে স্বামী হারা হইয়া কষ্ট করে জীবন চালাবো, কিন্তু তুমি কারো পেটে লাথি মাইরা টাকাই না আমারে খাওয়াইবা, এই টাকা আমি তোমার স্ত্রী হয়ে খেতে চাই না। একজন মহিলা ওই টাকা খাইতে রাজি হবে? আর এর পরিণাম ফল কি হয়? নিষ্পাপ সন্তানকে তুমি সুদের টাকা খাওয়ায়া বানাইছো অপরাধী, শেষ পর্যন্ত জেলখানায় অন্যায় করছো তুমি, ঢুকে যাইয়া তোমার ম্যাডাম, তোমার স্ত্রী, তোমার সন্তান, অথবা তুমি ঢুকেছো ঘরের স্ত্রী নিষ্পাপ সন্তানগুলো না খাইয়া ধুকে ধুকে কাঁদতেছে। তারা কোনো অন্যায় করে নাই, তুমি অন্যায় করছো। কিন্তু রিকশার ড্রাইভার কত আরামে চলতেছে, কোনো টেনশন নাই। কিন্তু ওই রিকশার ড্রাইভার গজবে আছে, যেটা রিকশা চালাইতে গিয়াও কুত্তার পায়খানা খাইছে গ্রামীণ ব্যাংক থেকে, লোন উঠাইয়া রিকশা কিনেছে, লোনের টাকা নিয়ে বাড়ি করেছে, দোকান দিয়েছে, কেউ শান্তিতে নেই। আর হালাল উপার্জনের মাধ্যমে যারা আছে কোনো টেনশন নাই, যেখানে রাত সেখানে কাল, যা পায় তাই খায়, খাওয়ার পরে নিঃশ্বাস ফেলে বলে আলহামদুলিল্লাহ, যা খাইলাম একটা কাঁচামরিচ দিয়ে ভাত খাইছি, কলিজা ঠান্ডা, কোনো মামলাও নাই, হামলাও নেই। কথা ঠিক না? আর তুমি রিকশা কিনেছো লোনের টাকা, সুদের টাকায়, এক মাস শেষ হওয়ার আগেই ডিউটি করনেওয়ালা অফিসার তোমার দরজায় দাঁড়ায় গেছে, কি স্যার রিকশাটা দিয়ে দে। কেন? বলে কিস্তি দাও না যে। ওরে মরলেও শান্তি নাই, লাশের সামনে গিয়া দাঁড়ায়, কিস্তি দিয়া লাশটা কবরে রাখবি না, হয় রাখতে পারবি না। পোড়া কপাল মানুষ, কত পোড়া কপাল পুরুষ আছে, হারাম টাকায় হয় না নিজের স্ত্রীর কানের অলংকার, নাকের অলংকার বিক্রি করিয়া এরপরে হারামের সাথে মিলাইয়া ব্যবসা করে। আছে না নাই? এটার আমগো গ্রাম্য ভাষায় কয় অলক্ষী। বউয়ের কানের অলংকার বিক্রি কইরা এরপরে যারা উন্নতি লাভ কিছু স্বপ্ন দেখেন, অলক্ষী। এটা কি? এটার আর কোন শব্দ থাকলে আমার কই না, আর শব্দ জানা নেই। এই কামাই রুজিতে না বউ শান্তি পায় না স্বামী শান্তি পায়, টাকায় শান্তি দেয়। যত টাকাওয়ালা একজন আরামে আছে, এদিকে ফ্যাটের ব্যথা, মাথা ব্যথা, ডায়াবেটিস, কত রোগ ব্যক্তিগত, ওদিক দিয়া কর্মচারীর বেতন দাও, এই করো সেই করো, ওদিক দিয়া মামলা হামলা, ওদিক দিয়া সাদা বাজরা কয় তাড়াতাড়ি কিছু হাদিয়া দাও। আসেনি? ঈদ আইলে হাদিয়া চায়, কোরবানি আইলে হাদিয়া চায়, ঝামেলা ঝামেলা। এরপরে আরো কইতাম নি, হ্যাঁ, ও মাইয়ে লইয়া জ্বালা, ফোলা লইয়া জ্বালা, কারণ এটি সব ফাঁকে ফাঁকে হিজরত করে, সব ফাঁকে ফাঁকে হিজরত করে। শান্তি আছে? বলেন আছে? আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন হায় হায়। আফসুস, নিজে কামাই করে খাইতে পারে না, ইতর, ডাকাত, বদমাস, বেহায়া, বেলাজা হরু বাড়ির থেকে পায়খানা খাওয়ার নিয়তে বয়ে বয়ে তসবিহ টানে। আসেনি এরকম বদমাস? শ্বশুর বাড়ির থেকে কি খাইব? যৌতুক নামের পায়খানা। আসেনি এরকম বেহায়া? তোর মতো ইতর, ডাকাত, বদমাস, নিমক হারাম জমিনে আর একজনও নাই। কি মুরব্বীরা রাগ করলেন যে একটা ছেলে দিছে কিছু খাওয়ার লেগে, আপনি এগুলো বলেন কেন? আফসোস, দেখেন আল্লাহর কি কুদরত। শ্বশুর বাড়ির থেকে তোমারে যদি সব দিয়ে দেয়, বরকত বরকত আর বরকত, আর তুমি যদি কও 1 টাকা দাও, হারাম হারাম, গজব গজব। শ্বশুর বাড়ির থেকে খুশি হয়ে যদি সব দেয়, বরকত, আর তুমি যদি সামান্য কিছু নাও, গজব। কারণ কি? কারণ কিন্তু আসমানে, চাবি কার হাতে? গজব দেয় কে? নেয়ামত দেয় কে? সব আল্লাহর।
কথা বুঝেন না? নামাজ পড়া গুনাহ না সওয়াব? সওয়াব। মাগরিবের 3 রাকাতের সময় একজনকে আরো 1 রাকাত বাড়ায় পড়ি, বেজোর হইরা লাভ কি হইব? দেখছেন নি বেচারায় কি নামাজই না পড়ছে, আলহামদু পড়ছে, একটা গালিও দেয়নি, একেবারে কেবলার দিয়ে ফিরিয়েই পড়ছে, সব হইছে। বিষয়টা কি? এখানে নামাজ না আল্লাহর কাছে? সব কিছু তো আল্লাহর হাতে, সব আল্লাহর। পড়ছো নামাজ, অন্যায় করনি, এরপরও তোমার সওয়াব হবে না, গুনাহ হবে কেন? বিষয়টা হলো বান্দা, তোমার যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহর গোলামি দিয়া আল্লাহকে পাওয়া যাবে। কোনো যুক্তি চলবে না। আল্লাহ যেরকম বলছেন ওরকম করবা, কোনো যুক্তি নাই। শ্বশুর বাড়িতে সব দিবে হালাল বরকত, তুমি কিছু চাইবা সব হারাম, গজব। কেন? কোনো কেন নাই, আল্লাহর অর্ডার, আল্লাহর আইন। অতএব আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আরো মহাব্বতে বলেন তাহলে আমরা তওবা করতে রাজি আছি। তওবা মানে কি? যে কয়েকবার ইস্তেগফার পড়লাম হয়ে গেল, এরপরে ওয়াজের প্যান্ডেলের বাইরে বেরি, এটা তওবা? তওবা মানে যেই গুনাহ করছি, আল্লাহকে বেজার করেছি, প্রতিজ্ঞাবদ্ধ হবার জীবনে গুনাহ করব আর কখনো করব, এই প্রতিজ্ঞা নিয়ে আল্লাহর কাছে পিছনের অপরাধের জন্য কান্না করে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা। যে আল্লাহ, শয়তানের মোকাবেলায় আমি দুর্বল, তুমি একটু সাহায্য না করলে আমি পারবো না গুনাহ থেকে বাঁচতে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো মহাব্বতে বলেন আপনারা আজকে দোয়ার অনুষ্ঠানে আসছেন, আল্লাহর কাছে একটু দোয়া করে যাই। যাদের আমল নামায় কোনো গুনাহ টুনা নাই এরা যাইতে পারে, এগুলো দোয়ায় থাকার কোনো দরকার নেই। যারা বুজুর্গ আছেন কোনো গুনাহ নাই এরা চলে যান, আর যাদের গুনাহ আছে তারা থাকবেন, আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنك عفو تحب العفو فاعف عني. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। উলামায়ে কেরামরা হাত তুলেছেন, মুরব্বীরা হাত তুলেছেন, যুবক ভাইয়েরা হাত তুলেছেন, ছোট ছোট বাচ্চা পর্দার আড়ালের মা বোনেরাও হাত তুলেছেন। মেহেরবানি করে সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের গুনাহ থেকে চিরতরে মুক্তির ব্যবস্থা করে দেন। সারা দুনিয়ার মানুষকে এই বিপদ থেকে হেফাজত করেন। বাংলাদেশ মুক্তির দেশ বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন।
আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন, মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা দান সদকা করেছেন সকলের দান কবুল করে নেন, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কে মা বাবা হারাইয়াতিম, কে যেন আপনজনকে হারাইয়া বড় অসহায়ের মতো হাত তুলেছেন। আয় আল্লাহ মেহেরবানি করে সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা মেহেরবানি করে সুস্থ করে দেন। আয় আল্লাহ আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সকলের ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, শয়তানের ধোঁকার থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ রিয়া হাসাদ বিবির দূর করে খালাস দান করেন, কামিয়াবির সাথে সমস্ত প্রোগ্রামগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ মেহেরবানি করে দিলের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দেন।